সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান থানার অন্তর্গত আবরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রাম তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, সেই ধর্ম শ্রবণের পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস রেখে জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে শ্রদ্ধার সহিত নীরবে ধর্ম শ্রবণ করুন। বিরাগায় বিকবে নো শরগায়ম বিসংযোগায় বিকবে নো সংযোগায়ম अपि चताय विकविं नो मयचतायं सन्तुष्टिताय विकविं नो असन्तुष्टितायं निबिन्दाय विकविं नो नन्दिं विरजाय विकविं नो रागं निरोधाय विकविं नो समुदायं पटिनिषाघाय विकविं नो अदानं इमे भुजन्ति विकविं अयं को मे धम्मो अयं को ने विनयोति। যে ধর্মের মাধ্যমে বিরাগ উৎপন্ন হয় সেটা বুদ্ধির ধর্ম এবং বিনয়। এটা বিরাগের জন্য উৎপন্ন হয়, স্বরাগের জন্য নহে। সংযোজন চিহ্নের জন্য উৎপন্ন হয়, সংযোগ উৎপন্ন করার জন্য নহে। অল্পেচ্ছুতা উৎপন্ন করার জন্য, উচ্চ বিলাসিতা উৎপন্ন করার জন্য নহে। সন্তুষ্টিতা উৎপন্ন করার জন্য, যাহা অসন্তুষ্টি উৎপন্ন করার জন্য নহে। অনাসক্ত চেতনা জাগ্রত করার জন্য, আসক্ত চেতনা জাগ্রত করার জন্য নহে। নির্লোভ চেতনা উৎপন্ন করার জন্য, লোভ চেতনা উৎপন্নের জন্য নহে। নিরুত চেতনা উৎপত্তির জন্য উৎপন্ন এবং উৎপন্নের জন্য নহে। পরিত্যাগের জন্য উৎপন্ন হয় এবং উপাদান সৃষ্টির জন্য নহে। যাহা কিছু কায়িক, বাচনিক, মানসিক, এই কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা এই ধর্মসমূহ উৎপন্ন হয়, ইহাই বুদ্ধির ধর্ম এবং বুদ্ধির বিনয় সম্পর্কে বুদ্ধ বলেছেন। ইহাই আমার বিনয়, ইহাই আমার ধর্ম। ভান্তে এখানে বিরাগ সম্পর্কে কয়েক সপ্তাহ দেশনা প্রদান করেছেন। আজকে যে ভান্তে দ্বিতীয় বিসংযোগায়া বিক্ষাবে নো সংযোগায়া, সংযোজন চিহ্নের জন্য উৎপন্ন হয়, যেটা সংযোজন সৃষ্টির জন্য নহে। বুদ্ধ এই যে সংযোজন
সংযোগ এটা যে বলেছেন, তো ভান্তে আজকে সেই সম্পর্কে দেশনা প্রদান করবেন। চক্ষুঞ্চ পজানাতি রূপে চ পজানাতি यं च तदुभयं पठे च उपजति संयोजनं तं च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तं च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पहनं होति तं च पजानाति यथा च पहिनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तं च पजानाति सोतं च पजानाति सद्धे च पजानाति यं च तदुभयं पठे च उपजति संयोजनं तं च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तं च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पहनं होति तं च पजानाति यथा च पहिनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तं च पजानाति गानं च पजानाति गन्धे च पजानाति यं च तदुभयं पठे च उपजति संयोजनं तं च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तं च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पहनं होति तं च पजानाति यथा च पहिनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तं च पजानाति जिह्वं च पजानाति रसे च पजानाति यं च तदुभयं पठे च उपजति संयोजनं तं च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तं च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पहनं होति तं च पजानाति यथा च पहिनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तं च पजानाति कायं च पजानाति कौटुम्बे च पजानाति यं च तदुभयं पठे च उपजति संयोजनं तं च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तं च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पहनं होति
तञ्च पजानाति यथा च पहीनस संयोजनस्य आयतिं अनुपदो होति तञ्च पजानाति मनं च पजानाति धम्मे च पजानाति यं च तदुभयं पटे च उपजति संयोजनं तञ्च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तञ्च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य वहनं होति तञ्च पजानाति यथा च पहीनस्य संयोजनस्य आयतिं अनुपदो होति तञ्च पजानाति। তো আজকে বান্তে এখানে সংযোজন সম্পর্কে এখানে বলছেন। বুদ্ধ এখানে দশ সংযোজনের কথা ব্যাখ্যা করেছেন। সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, কামরাগ, ব্যাপার, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্ধত্ত আর অবিদ্যা, এই 10 প্রকারের সংযোজন সম্পর্কে বুদ্ধ দেশনা প্রদান করেছেন। ভান্তে যেহেতু এখানে বলেছেন বিসংযোগায় বিদ্ভাবে নো সংযোগায়, যেই রূপ যেই শব্দ দ্বারা এই সংযোজন চিহ্নের কারণ হয়, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্ম দ্বারা যেটা এই 10 সংযোজন চিহ্নের কারণ হয়, সেটাই বুদ্ধির ধর্ম এবং বিনয়। আর যেই রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্ম দ্বারা এই সংযোজন সৃষ্টি হয়, এটা বুদ্ধির ধর্ম নহে, বিনয় নহে। অর্থাৎ যেটা দ্বারা রাগ উৎপন্ন হবে, দেশ উৎপন্ন হবে, মোহ উৎপন্ন হবে, মিথ্যা দৃষ্টি উৎপন্ন হবে, মনের মধ্যে পাপ উৎপন্ন হবে, এটা বুদ্ধির ধর্ম নহে, এটা বিনয় নহে। যেহেতু দ্বিতীয় কথাতে এখানে সংযোজনের কথা বলেছেন, অর্থাৎ এখানে সংযোজন বলা যায়, সংযোগ বলা যায়, যেটা এখানে ধর্মের সংযোগ গ্রহণ করতে হবে, অধর্মের সংযোগ পরিত্যাগ করতে হবে। যে সংযোজন যেগুলোকে এই 10 সংযোজন যদি চিহ্নের কারণ হয়, তাহলে মনে করতে হবে এটা বুদ্ধির ধর্ম এবং বিনয়। তো ভান্তে 10 সংযোজন সম্পর্কে এটা বান্তে প্রত্যেক দিন কয়েকটা করে দেশনা প্রদান করবেন। আজকে যেটা বান্তে এখানে সাতিপাট্টান সূত্রের যে কথাটা বলেছেন, চক্ষুঞ্চ পজানাতি রূপে চ পজানাতি ইয়াঞ্চ তদুভয়ং পটিচ্চ উপজ্জতি। অর্থাৎ এই চক্ষু এবং রূপ, আমাকে চক্ষুকে জানতে হবে এবং রূপকে জানতে হবে। কারণ এই চক্ষু এবং রূপ এই দুইটার সমন্বিত হয়ে সেটা উৎপন্ন হয়, তাহলে সংযোজন সৃষ্টি হয়। তাহলে চক্ষু থাকলে যদি রূপ না থাকে, তাহলে সংযোজন সৃষ্টি হতে পারে না। তাহলে চক্ষু এবং রূপের দ্বারা যেই ইয়াঞ্চ তদুভয়ং পটিচ্চ উপজ্জতি সংযোজনং তঞ্চ পজানাতি, এই চক্ষু দ্বারা এবং সেই রূপের দর্শন করে এই সংযোজন সৃষ্টি হয়, এটাকে আমাকে জানতে হবে। यथाच अनुपन्नस्य संयोजनस्य उपादो होति तञ्च पजानाति। আমার যখন সেটাকে দর্শন করি না, তখন কিন্তু আমার সেই সংযোজন সৃষ্টি হয় না। তাহলে অনুৎপন্ন
সেই সংযোজন এখন সৃষ্টি হয়েছে, এটাকে আমাকে জানতে হবে। এটা উৎপত্তির কারণ সম্পর্কে জানতে হবে। যখন এটা দর্শন করি না তখন কিন্তু সংযোজন সৃষ্টি হয় না, কিন্তু দর্শন করার কারণেই সে অনুৎপন্ন সংযোজন উৎপন্ন হয়েছে। ইথাচ অনুৎপন্নাস্য সংযোজনাস্য উৎপাদো হতি তঞ্চপজানাতি। তাহলে সে অনুৎপন্ন সংযোজন উৎপন্ন হয়েছে সেটা আমাকে জানতে হবে। সেই উৎপন্ন সংযোজন যখন সেই সংযোজন সৃষ্টি হয়, রাগ উৎপন্ন হয়েছে, দেশ উৎপন্ন হয়েছে, কিংবা মোহ উৎপন্ন হয়েছে বা পাপ উৎপন্ন হয়েছে, এটা আবার সেটা কিছুক্ষণ পরে সেটা আবার চলে যাবে। তাহলে সেই উৎপন্নাস্য সংযোজনাস্য বাহানং হতি তঞ্চপজানাতি। তাহলে সেই উৎপন্ন সংযোজনকে সেটা যে ধ্বংস করতে হবে, এটাকে পরিত্যাগ করতে হবে, এটা আমাকে জানতে হবে। এটা এই যে চলে যাবে, এটা যে পহীন হয়ে যাবে, এটাও আমাকে জানতে হবে। পাহিনস্য সংযোজনাস্য আয়াতিং অনুৎপাদো হতি তঞ্চপজানাতি। তাহলে যে প্রথম সংযোজন সৃষ্টি হয়েছে, সে অনুৎপন্ন সংযোজন উৎপন্ন হয়েছে, আবার উৎপন্ন সংযোজন সেটা প্রহীন হয়েছে, আবার সেই প্রহীন যেটা সংযোজন সেটা যেটা চলে গেছে, এটা আবার উৎপন্ন হবে না। এটা আরেকটা হলে সেটা নতুন উৎপন্ন হবে, অর্থাৎ যেটা চলে গেছে সেটা আসবে না। যথাচ পাহিনস্য সংযোজনাস্য আয়াতিং অনুৎপাদো হতি তঞ্চপজানাতি। এটা আবার পুনঃ উৎপন্ন হবে না, এটা পুনঃ আসবে না, এটা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এখানে বুদ্ধ বোঝাতে চেয়েছেন যে কি, আমাদের এই সংযোজন সৃষ্টি হয় এই রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এবং ধর্ম দ্বারা এই সংযোজন সৃষ্টি হয়। তাহলে আমরা যদি সংযোজনকে ছিন্ন করতে চাই, তাহলে আমাদের রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ ধর্মকে সে অকুশল ধর্মকে পরিত্যাগ করতে হবে, এবং কুশলধর্মী, ত্যাগধর্মী, বিরাগধর্মী সেটাকে আমাকে গ্রহণ করতে হবে। যেটা ভান্তে পূর্বেই দেশনায় কথা ভান্তে বলেছেন, যেই রূপ দর্শন করে বিরাগ চেতনা জাগ্রত হয়, যেই শব্দ শ্রবণ করে বিরাগ চেতনা জাগ্রত হয়, যেই স্পর্শ দ্বারা বিরাগ ভাব উৎপন্ন হয়। আবার এই যে এগুলো হচ্ছে যে কি, সেটা ধর্মমুখী, যেটা বিরাগ চেতনা উৎপন্ন করবে। বিরাগায়া বিক্ষাবে নৌসারা গায়। আবার যদি বলে যে কি, রূপের প্রতি বিরাগ, এটা কিন্তু নয়। অর্থাৎ রূপের প্রতি বিরাগ আর রূপ দর্শন করে বিরাগ চেতনা উৎপন্ন হওয়া, এটা এক নয়। যেটা রূপ দর্শন করতে করতে আমার আর রূপ দেখতে ইচ্ছা করে না, তাহলে এটা কিন্তু বিরাগ নয়, তার কিন্তু অনীহা, অনাগ্রহ। কিন্তু রূপ দর্শন করে বিরাগ চেতনা, বিরাগ রূপ দর্শন করে বিরাগ চেতনা উৎপন্ন করা, এটা হচ্ছে যে ধর্ম, এটা হচ্ছে যে বিনয়। আমরা যেমন কোনো একটা কিছু কোনো জমিনে যাহা কিছু ওখানে চাষ করা হয়, এগুলো আমাদের চাষের লক্ষ্যটা হচ্ছে আমরা ফল পাওয়া, তাহলে শস্য পাওয়া, ফল পাওয়া, এটার জন্যই আমরা চাষ করি। ঠিক তদ্রূপ বুদ্ধও এখানে ধর্ম বলেছে যে কি, যেটা দ্বারা লোভ, দেহ সমূহ এটা ধ্বংসের কারণ হয়, বিরাগ চেতনা উৎপন্ন হয়, এটাই আমার ধর্ম, এটাই আমার বিনয়। আপনি ধর্ম করছেন, কিন্তু ধর্ম করতে গিয়ে কিন্তু ওখানে পাপাচরণ করতেছেন, মিথ্যা বাক্য ভাষণ করছেন, অন্যায় বাক্য ভাষণ করছেন, অপরকে আঘাত দিচ্ছেন, অপরের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য দুর্ব্যবহার করছেন, এটা ধর্ম নয়। এটা নামে ধর্ম, কিন্তু কাজের ধর্ম নয়। ধর্ম কখনো অপরের অকল্যাণ আনতে পারে না, দুঃখ দিতে পারে না, কষ্ট দিতে পারে না, অনিষ্ট করতে পারে না, কারো ক্ষতির কারণ হতে পারে না। একবার ভান্তে বলেছেন, এই দেশনাইও বলেছেন যে কি, সুখ দেওয়ার অধিকার আছে,
কিন্তু দুঃখ দেওয়ার অধিকার নেই। শান্তি দেওয়ার অধিকার আছে, অশান্তি দেওয়ার অধিকার নেই। হ্যাঁ, মানুষকে সৎ পরামর্শ দেওয়ার অধিকার আছে, কিন্তু কুপরামর্শ দেওয়ার অধিকার নেই। হ্যাঁ, সৃষ্টি করার অধিকার আছে, কিন্তু ধ্বংস করার অধিকার নেই। হয় নাকি না? এই পৃথিবীতে সবাই জন্ম নিয়েছে। হ্যাঁ, সবাই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, সবাই সুখ বুকের অধিকার আছে, সবাই মিলেমিশে পৃথিবীকে সুন্দর করা, পৃথিবীতে শান্তি আনয়ন করা, হ্যাঁ, সুখ আনয়ন করা, একজনের অপরজনের পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, উপকার করা, কল্যাণ করা। তাহলে সমাজ, ধর্ম, রাষ্ট্র এগুলোর কল্যাণ কামনা করা, শ্রীবৃদ্ধি সাধন করা, এটা প্রত্যেকেরই অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, কিন্তু ধ্বংস করার অধিকার নেই। নাকি না? তাহলে সবাই মিলে যদি আমরা এই পৃথিবীতে উৎপন্ন হয়ে সবার যদি মঙ্গল কামনা করি, হ্যাঁ, কল্যাণ কামনা করি, সবাই মিলে যদি পৃথিবীটাকে সুন্দর করে রাখি, হ্যাঁ, যত্ন করে রাখি, তাহলে তো এই পৃথিবী দিন দিন সেটা সুন্দর থেকে আরো সুন্দর হবে, ভালো থেকে আরো ভালো হবে, হ্যাঁ, সুখ থেকে আরো বেশি সুখতর হবে। নাকি না? কিন্তু কেহ যদি অপরজনের সুখের জন্য কাজ করে, আবার কেহ কেহ তাদেরকে দুঃখের জন্য চিন্তা করে, হ্যাঁ, তাহলে যারা এই দেশ, সমাজ, রাষ্ট্র, ধর্ম এগুলোর অকল্যাণ কামনা করে, তাহারা এই পৃথিবীতে কি বেঁচে থেকেও কিন্তু তাহারা অধিকার থেকে বঞ্চিত। হয় নাকি না? তাহলে এই ধর্মও কিন্তু প্রতিটা মানুষের সুখের জন্য, শান্তির জন্য। কোনো ধর্মে কিন্তু বলে না চুরি করার জন্য, বলে না মিথ্যা কথার জন্য, বলে না হ্যাঁ অন্যায় করার জন্য, কাউকে আঘাত ক্ষতি দেওয়ার জন্য কোনো ধর্মে বলে না। তাহলে এই ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। মানুষ যাতে পাপ না করে, অন্যায় না করে, কেউ কাউকে যদি মানে প্রাপ্য বিষয় যাতে বঞ্চিত না করে, সেটার জন্য কিন্তু ধর্ম এসেছে, মানুষের জন্য ধর্ম এসেছে। ধর্মের জন্য কিন্তু আমরা মানুষ সৃষ্টি হই না। যদি মানুষ না থাকতো তাহলে ধর্ম সৃষ্টি হতো না। মানুষের সুন্দর সুশৃঙ্খলতার জন্য, মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, সুখের জন্য ধর্ম সৃষ্টি হয়েছে। হয় নাকি নয়? তাহলে সবাই এক এক ধর্মে অহিংসার কথা বলে, মৈত্রীর কথা বলে, শান্তির কথা বলে, সেবার কথা বলে, সুখের কথা বলে। হয় নাকি নয়? তাহলে এখানে কিন্তু অনেক প্রকারের এখানে পার্থক্যটা রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের প্রতিটা মানুষ একই ধরনের চেতনা প্রসূত নহে। আমরা সবাই জন্ম লাভ করেছি, কেহ কেহ এটা চিন্তা করে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি শুধু সুখ ভোগের জন্য, হ্যাঁ, আমাদের ভোগময় সুখ লাভের জন্য আমাদের সেই পৃথিবীতে জন্ম নিয়েছি। কতদিন বেঁচে থাকবো আমরা জানি না, শুধু আমরা সুখ ভোগ করে যাব যতদিন আমার জীবন আছে, প্রাণ আছে। হ্যাঁ, আবার কেহ কেহ মনে করে কি আমরা পৃথিবীতে এসেছি কি মানুষদেরকে সেবা করব, হ্যাঁ, আমরা মানুষের কল্যাণ চাইব, ভালো চাইব, হ্যাঁ, অপরজনকে উপকার করব, অপরজনকে সাহায্য করে উপকার করে সে প্রীতি আনন্দ পায়। আবার কেহ কেহ কি অপরজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে সে আনন্দ অনুভব করে। হ্যাঁ, হয় নাকি নয়? আবার কেহ কেহ রয়েছে কি এই সারাদিন রাত আমোদ প্রমোদে এগুলো, হ্যাঁ, নানান কিছু এখানে রং বেরং বিনোদনের ব্যতিব্যস্ত থাকে। আবার কেহ কেহ এই সমস্ত এগুলো পরিত্যাগ করে নির্জন, নীরব, নিস্তব্ধ, একাকী শান্তি লাভ করতে চায়। হ্যাঁ, কেহ কেহ ভোগময় সুখে অধিকারী হতে চায়। আবার কেউ প্রভাব, ক্ষমতা, শক্তি এগুলো প্রদর্শন করাতে চায়। আবার কেহ কেহ সেটা মুক্তির জন্য প্রচেষ্টা চালায়। নিজের কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যা কিছু পাপ করে, অন্যায় করে, এগুলো সমস্ত কিছু সে পরিত্যাগ করে আত্মমুক্তির মাধ্যমে সে চরম স্থানটা লাভ করতে চায়। তাহলে এই আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এই যে মানুষের চেতনা কিন্তু ভিন্ন। এই ভিন্নতার কারণে কিন্তু বিভিন্ন ধর্মের
ব্যাখ্যাও কিন্তু ভিন্ন। সবাইকে মনে করতে হবে আমাদের একটা আম গাছ আছে, সেই আম গাছে কিন্তু পরিপক্ক আমও রয়েছে, আবার পাকানো আমও রয়েছে, আবার কাঁচা আমও রয়েছে, আবার ছোট আমও রয়েছে। হ্যাঁ, আমার ছোট আমকে কিভাবে আমাকে খেতে হবে, কিভাবে আমাকে রাখতে হবে, এটাও আমাকে জানতে হবে। আমার যেটা অর্ধ পরিপক্ক হয়েছে এটাকেও আমাকে জানতে হবে, পরিপক্ক এটাকেও জানতে হবে, এবং যেটা পাকা সেটাকেও আমাকে জানতে হবে। আমি যদি এখানে সব আমকে যদি একইভাবে যদি ওখানে তুলনা করি, এটা কখনো ঠিক হবে না। তাহলে আমাকে পাকা আমকে যেটা সুমিষ্ট পাবো, তাহলে ছোট সে কাঁচা আমে এই সুমিষ্ট পাওয়া সম্ভব নয়। তাহলে আমাদের সেই চেতনাকেও দিন দিন এটা বর্ধিত করতে হবে। হ্যাঁ, ভান্তে একবার বলেছেন, আমরা সবাই মানুষ রূপে জন্ম লাভ করেছি, রূপটা লাভ করেছি, কিন্তু আমরা মানুষ হইনি। না হয় আমরা মানুষ রূপে জন্ম নিয়ে এত লেখাপড়া, বিদ্যা শিক্ষা, এত জ্ঞান চর্চা, এগুলো কোনো কিছু প্রয়োজন হতো না। যদি আমরা জন্ম নিয়ে যদি মানুষের রূপ পেয়ে যদি আমরা মানুষ হয়ে যেতাম, হ্যাঁ, তাহলে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের রূপ পেয়েছি, কিন্তু আমরা মানুষ হতে পারি না। হ্যাঁ, মানুষ হওয়ার জন্য সৎ শিক্ষা, সৎ জ্ঞান, এই সৎ গুণগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। তাহলে আমাকে মানুষের রূপ পেয়েছি, আমাদের অনেক পুণ্য প্রভাবে আমরা মানুষের রূপ পেয়েছি, আমরা এরপরে আমাদের মানুষ হতে হবে, তারপরে আমাদের ভালো মানুষ হতে হবে। তাহলে আমি মানুষ হলাম, আমি মানুষের মতো চললাম, আমার মানবতা আছে, আমার সদ্গুণ আছে, মান আছে, আমাদের হুঁশ জ্ঞান আছে, তাহলে আমি মানুষ হলাম। আমি মানুষ হয়ে আমাকে ভালো কর্ম করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, তাহলে আমি ভালো মানুষ হলাম। হ্যাঁ, তাহলে আমি মানুষ হয়ে আমি ভালো কাজ করে তারপরে আমি ওখানে এই উপকার করলাম, কল্যাণ করলাম, ধর্ম করলাম, সৎকর্ম করলাম, সেই কুশল কর্ম দ্বারা আমি কোথায় যেতে পারবো? ওখানে সুগতি, স্বর্গলোকে, ভালো মানে সেই ভালো স্থানে আমরা উপনীত হতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে মানুষ হওয়া, তারপর হচ্ছে ভালো মানুষ হওয়া, তারপর হচ্ছে ভালো মানুষ হয়ে সৎকর্ম করে স্বর্গ লাভের জন্য কর্ম সৃষ্টি করা। এরপরে হচ্ছে যে কি আমরা সেই স্বর্গ থেকে আরও উপরে যেতে চাই, তাহলে আমাদের ব্রহ্মলোকের মতো কর্ম করতে হবে, যেটা হচ্ছে ধ্যান সমাধি করা। তারপরে নিজের সেই ধ্যান সমাধি করে এটাও আমার তৃপ্ত নহে, হ্যাঁ, আমাকে আরও উপরে যেতে হবে, তাহলে হচ্ছে মুক্তি। হ্যাঁ, তুই এখানে মুক্তির কথাটা আসে অনেক উপরে। আমরা এখনো পর্যন্ত মানুষের রূপ পেয়েছি, কিন্তু মানুষ হতে পারি নাই। হ্যাঁ, তাহলে মুক্তিটা কতটুকু দূরে? আজকে একটা কথায় এখানে প্রসঙ্গে বলতে হচ্ছে, যেহেতু এখানে তো ধর্ম উপদেশ হয়তো অনেক অনেক ক্ষেত্রে যারা ধর্ম কথা বুঝেন তাহারা অনেক কিছু বুঝেন, এই যেগুলো ধর্ম অর্থগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, কিন্তু হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনেক উপদেশ শিক্ষা সবার জন্য প্রযোজ্য। হ্যাঁ, তো আজকে একটা কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যে বিদর্শন সম্পর্কে। হ্যাঁ, সবাই জানে বিদর্শন শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে দর্শন করা। হ্যাঁ, এই বিশেষভাবে দর্শনের আগে প্রথমে করতে হবে আমাদের আত্মশুদ্ধি, আত্মদর্শন, তারপরে হচ্ছে যে বিদর্শন। আত্মশুদ্ধি, আত্মদর্শন, এরপরে হচ্ছে যে বিদর্শন। আমার আত্মশুদ্ধি নেই, হ্যাঁ, আমার আত্মদর্শন নেই, আমার বিদর্শন হবে না। হ্যাঁ, তাহলে আত্মশুদ্ধি, আত্মদর্শনটা কি? হ্যাঁ, নিজে শুদ্ধ হওয়া, নিজেকে দর্শন করা। হ্যাঁ, তাহলে ওখানে যদি আমি নিজেকে দর্শন না করি, আমি নিজেকে শুদ্ধ না করি, তাহলে আমি বিশেষভাবে কি দর্শন করব? হ্যাঁ, আগে আমাকেই দর্শন করতে হবে। আমি ভিক্ষু হলে আমার কাছে ভিক্ষু ধর্ম থাকতে হবে, তাহলে আমার দর্শন হলো। আপনি দায়ক, আপনার দায়কের ধর্ম আপনার যদি থাকে, তাহলে সেটা আপনার দর্শন হবে। হ্যাঁ,
এখানে কিন্তু সপ্ত বিশুদ্ধির মধ্যেও কিন্তু বুদ্ধ বলেছেন, সর্বপ্রথমে বলেছেন শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি। হ্যাঁ, শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, এরপরে যেটা 5টা বিশুদ্ধি রয়েছে এটা হচ্ছে যে প্রজ্ঞা বিশুদ্ধি। কথা বুঝেছে? হ্যাঁ, ওখানেও বলেছে শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি ছাড়া প্রজ্ঞা বিশুদ্ধি হতে পারে না। তাহলে আত্মশুদ্ধি এবং আত্মদর্শন, এরপরে হচ্ছে বিদর্শন। তাহলে আমার যদি আত্মদর্শন যদি না থাকে, আমার নিজের যদি আত্মশুদ্ধি না থাকে, ওখানে বিদর্শনের ভিত্তি নেই। হ্যাঁ, আপনার কাছে শীল নেই, বিনয় নেই, নীতি নেই, ধর্ম নেই, ওখানে ময়লাতে ওখানে ধর্ম থাকতে পারে না। ধর্ম পরিষ্কার। হ্যাঁ, তাহলে ওখানেও অনেক সময় এটা বানতে কি জন্য বলেছেন, হয়তো অনেকে এটা বলতে পারেন, যেমন ওখানে শিল বিশুদ্ধি। হ্যাঁ, তো শিল বিশুদ্ধিতে ওখানে তো পঞ্চশীল আছে, অষ্টশীল আছে, 10 শিল আছে, 227 শিল আছে। হ্যাঁ, এছাড়াও আরো অনেক ব্রত রয়েছে। তো এখানে যদি মনে করুন পঞ্চশীল দ্বারা যদি শিল বিশুদ্ধি হয়, অষ্টশীল ধারা যদি শিল বিশুদ্ধি হয়, তাহলে 10 শিল দ্বারা যদি শিল বিশুদ্ধি হয়, এটা 227 শিল দ্বারা যদি শিল বিশুদ্ধি হয়, এটা কিন্তু পার্থক্য রয়েছে। হ্যাঁ, আপনারা এখানে মোবাইল অনেক কিছু ব্যবহার করেন না? হ্যাঁ, ওখানে মানে 1000-1500 টাকার মোবাইল আছে, হয় নাকি না? আরো উন্নত মানের মোবাইল আছে না? যত উপরের ওখানে দাম বেশি, দাম যেমন বেশি কাজও বেশি না, হয় নাকি না? আর নর্মাল সেট যেগুলো আছে সেগুলো, যেগুলো 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা দিয়ে পাওয়া যায়, হয় নাকি না? এটা শুধুমাত্র কল টু কল ছাড়া আর অন্য কোনো কিছু করা যায় না, হয় নাকি না? যত ওখানে দামি মোবাইল হয় তত বেশি ওখানে ফাংশনগুলো রয়েছে, ওগুলো দিয়ে আরো অনেক বেশি কাজ করা যায়। এখানেও বুঝতে হবে, আপনি পঞ্চশীল ধারা বিশুদ্ধ, অষ্টশীল ধারা বিশুদ্ধ, 10 শিল ধারা বিশুদ্ধ এবং 227 শিল ধারা বিশুদ্ধ। তাহলে ওই সাইডের কিন্তু বানতে ওখানে উপমাটা দিয়েছে যে যত বেশি শিল প্রতিপালন করে, চিত্ত বিশুদ্ধি করবে, প্রজ্ঞা বিশুদ্ধিতে তত বেশি কিন্তু সে লাভবান হবে। হ্যাঁ, ওখানে যদি মনে করেন শিল বিশুদ্ধির যদি কম থাকে, তাহলে চিত্ত বিশুদ্ধিরও কম হবে, প্রজ্ঞা বিশুদ্ধিরও কম হবে। যেমন কোনো মানুষ যদি ওখানে কোনো একটা জায়গায় কোনো একটা কিছুতে কাজকর্ম করে, যার যত ওখানে যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে, সে তত বেশি কিন্তু ওখানে কিন্তু কাজও ভালো করবে, সে কিন্তু তত বেশি ওখানে বেতনও পাবে, হয় নাকি না? তার মূল্যায়ন থাকবে, গুরুত্ব থাকবে। তাহলে সবাই যে স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, সবাই যে একই মূল্যায়নের হয়ে যাবে তা নয়। যার যার যোগ্যতা অনুযায়ী, যার যার কর্মপ্রচেষ্টা অনুযায়ী সে কিন্তু ওইভাবে পারিশ্রমিক পাবে এবং মূল্যায়নটুকুও পাবে, হয় নাকি নয়? এখানেও ঠিক তদ্রূপ শিল বিশুদ্ধি পরিপূর্ণ করতে হবে, তারপরে হচ্ছে যে চিত্ত বিশুদ্ধি করতে হবে। হ্যাঁ, তাহলে বানতে সেই জন্য এখানে বলেছে কি, প্রথমে হচ্ছে যে কি আত্মশুদ্ধি, তারপর হচ্ছে আত্মদর্শন, তারপর হচ্ছে বিদর্শন। হ্যাঁ, আমি সরাসরি বিদর্শনের কথা বলবো, বিদর্শন বলবো। হ্যাঁ, কিন্তু আমার নিজেরও শুদ্ধি নেই, আমার নিজেরও দর্শন নেই। হ্যাঁ, আমি নিজেকে দর্শন করতে না পারলে আমি অপরজনকে কিভাবে দর্শন করব? হ্যাঁ, এটা সম্ভব? বানতে ওখানে বলেছেন এটা প্রজ্ঞা ভাবনায় সুন্দরভাবে বিদর্শন সম্পর্কে, প্রজ্ঞা ভাবনা সম্পর্কে দেশনা প্রদান করেছেন। হ্যাঁ, যদি মনে করুন এই শিল না থাকতো, হ্যাঁ, আর যদি এই শিল বিশুদ্ধি যদি না থাকে, তাহলে তো এই জগতের মধ্যে কোনো কিছুই থাকবে না। এটাই তো ধারা, এটাই তো নিয়ম। হ্যাঁ, এটা দিয়ে প্রাথমিকভাবে সব কিছুর একটা ধারাবাহিকতা সৃষ্টি হয়। হ্যাঁ, মনে করুন পঞ্চশীল, অষ্টশীল, 10 শিল, 227 শিল। হ্যাঁ, তো এই শিলের যদি মনে করুন আপনি পঞ্চশীল প্রতিপালন করে যদি মুক্তি পান, তারপরে এত কষ্ট করে 227 শিল কেন প্রতিপালন করা, হয় নাকি না? না, ঠিক আছে, মনে করুন আপনার জীবনটা
নর্মাল করতে চান, হ্যাঁ, আপনার পেটে খিদে হয়েছে, তাহলে আপনি যদি কোনো কষ্ট না করে যদি শুধু এমনি পেটটা ভরাতে চান, তাহলে পুকুরেও পানি আছে, খালেও পানি আছে, নলকূপেও পানি আছে, ওই পানি দিয়ে পেটটা পুড়িয়ে ফেলেন, হ্যাঁ, কিন্তু পেট পুড়িয়ে যাবে কিন্তু মন পুরাবে না, হয় নাকি না? মনের মধ্যে খিদে রয়ে থাকবে, হয় নাকি না? তাহলে উপযুক্ত আহারকে এই কিন্তু আমাদের খিদেটা মেটাতে হবে, তাহলে আমি তত বেশি তৃপ্তি লাভ করতে পারব, হয় নাকি না? তাহলে আপনি যদি মনে করেন যে না, আমি শিলে এত পরিশুদ্ধতা না করে শুধুমাত্র আমি বিদর্শন করতে চাই, তাহলে এটার স্থিতি থাকবে না। যেমন মনে করুন, ভান্তে কিছুদিন আগেও দেশনায় বলেছেন, আমরা যদি পরিষ্কার কোনো কিছু আহার গ্রহণ করতে চাই, আমাদের পাত্রটা পরিষ্কার রাখতে হবে, হাতটা পরিষ্কার করতে হবে, আমার মুখটা পরিষ্কার করতে হবে। ওই জিনিসটা পরিষ্কার ঠিক আছে, বিশুদ্ধ ঠিক আছে, আমার পাত্রটা ময়লা, হাতটা ময়লা, মুখটা ময়লা, তাহলে যতই পরিষ্কার জিনিস ওখানে আপনি পাত্রে যখন দিয়েছেন, এটাও অপরিষ্কৃত হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, ময়লা হয়ে গেল, হাতে বাঁচলো, হাতের ময়লাও ওখানে বাঁচলো, মুখে যখন দিয়েছে মুখের ময়লা শুদ্ধ ওখানে বাঁচলো, তাহলে সে পরিশুদ্ধ কিন্তু অপরিশুদ্ধ হয়ে গেছে। ঠিক তদ্রূপ আত্মশুদ্ধি, আত্মদর্শন না থাকলে বিদর্শনও কিন্তু ওখানে ময়লা হয়ে যায়, হ্যাঁ, যথাযথভাবে দর্শন হয় না। হ্যাঁ, বান্তে কিছুদিন আগেও বান্তে বলেছে মানঞ্চা পজানাতি ধাম্মে চা পজানাতি, তাহলে আমাদেরকে ধর্মকে জানতে হবে মন দিয়ে, হ্যাঁ, আমার মন না থাকলে ধর্মকে উপলব্ধি করতে পারবো না, জানতে পারবো না, বুঝতে পারবো না। আমরা যত মনের ময়লাকে দূরীভূত করতে পারবো, ধর্মকে তত সুস্পষ্টভাবে দেখতে পাবো, হয় নাকি না? তাহলে আমার যদি এখানে যদি মানে এই আয়নার উপরে যদি ময়লা থাকে, হ্যাঁ, তাহলে এটা দেখা সম্ভব নয়, হ্যাঁ, তাহলে এই ধর্মকে দেখতে হবে আমার মন দিয়ে। তাহলে আমাকে মনটাকে দর্শন করার জন্যই তো আমরা তো বিদর্শন, হয় নাকি না? আমার খায়ে ময়লা, বাক্যে ময়লা, মনে ময়লা, এত ত্রিবিধ ময়লা দিয়ে ওখানে কি চিত্তকে শান্ত রাখা যাবে, স্থির করতে পারবে? তাহলে সবাই আমরা হয়তো অনেক কিছু চিন্তা করি, ভাবি, আমি যদি দেশনা করি কিংবা কথা বলি, আমি যদি কোনো কিছু যদি মন্তব্য করি, সবার আগে আমাকে চিন্তা করতে হবে, আমাকে ভাবতে হবে। বুদ্ধ বলছে যে কি, আত্মানা চোদে আত্মানাং ফাটি বাঁচে আত্মামাত্মানা সো আত্মগত্য সাতিমা সুকাং ভিক্ষু বিহাইছে। কোনো ভিক্ষু নিজে, সবাই নিজেকে নিজে পাহারা দিতে বলেছেন, নিজেকে নিজে পরীক্ষা করতে বলেছেন, হ্যাঁ, মানে এই নিজের যেটা সেটা যদি কি করে, আত্মানা চোদে আত্মানা পাটি মাসে আত্মামাত্মানা আত্ম আত্মগুত্তু সাতিমা, সে যখন স্মৃতিমান হয়ে নিজেকে সংযত রাখতে পারে, তাহলে সে প্রতিক্ষণই সুখী বিহার করেন। হ্যাঁ, অপরজনকে গবেষণা করে আমরা সুখ লাভ করতে পারবো না। আমাদের সেই মানে 3.5 হাত যেই দেহটা রয়েছে, জায়গাটা রয়েছে, এটাকে আপনি সুন্দরভাবে গঠন করেন, আপনি সুখ পাবেন। এই পৃথিবী ভরাই যদি ওখানে সুখ থাকে, আপনার দেহটা ঠিক নেই, হ্যাঁ, তাহলে আপনি এই পৃথিবীতে সুখ থাকলেও কিন্তু সুখ পাবেন না, হয় নাকি না? সুখ পেতে হলে আমাদেরকে সেই 3.5 হাত এই জায়গাটাই আমাকে ঠিক রাখতে হবে। আমার কায়িক দুশ্চরিত্র পরিহার করতে হবে, বাক্যের দুশ্চরিত্র পরিহার করতে হবে, আমার মন বিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে, তাহলে আমি যেখানে যাব সেখানে সুখ পাবো। স্বর্গে গেলে স্বর্গেই সুখ পাবো, নরকে গেলে নরকেই সুখ পাবো, যেখানে যাই না কেন সুখ আমার পাশে পাশে থাকবে, হয় নাকি না? তাহলে আপনি যদি মনে করুন আপনাকে শুদ্ধ করতে পারেন না, তাহলে আপনাকে যদি এখানে যদি মনে করুন স্বর্গেও যদি আমি নিয়ে যাই, আপনার ভালো লাগবে না। একটা কথাই পান্তের মাঝে মধ্যে কতগুলো কথা একেবারে সিটেঙ্গা কথা দিয়ে বলে, হয়তো এগুলো বোঝানোর জন্য। কিছু কিছু মানুষ আছে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, যতই উপরে মধু ঢালুক না কেন
সে মধুর সাথে বিষ দিলে সেই বিষেই কিন্তু বিষক্রিয়া করবে, হয় নাকি না? সে মধুর অ্যাকশনটা কিন্তু কমে যাবে, ওই বিষের অ্যাকশনটাই কিন্তু কাজ করবে, হয় না? কথা ঠিক আছে না? তাহলে যতই বুদ্ধ বলেছেন যে কি, মানে যতই সেটা মধুর করে বলুক না কেন, মনের মধ্যে যদি হিংসা থাকে সেটা কখনো মধুর হতে পারে না, ধর্ম হতে পারে না। হ্যাঁ, তাহলে ধর্ম হতে হবে, শিক্ষা হতে হবে অপরের প্রতি মঙ্গলকামী হয়ে, কল্যাণকামী হয়ে, হয় নাকি না? তাহলে আমি যদি অপরের প্রতি যদি হিংসা বিদ্বেষ এগুলো যুক্ত যদি হই, আমি মানুষদেরকে দেশনা করব হিংসা পরিত্যাগ করার জন্য, মৈত্রী পথে আসার জন্য, হ্যাঁ, অহিংসার পথে আসার জন্য, শান্তির পথে আসার জন্য। এগুলো পেতে হলে তো আমাকে সুন্দরভাবে চলতে হবে। হ্যাঁ, আমি সুন্দরভাবে না চললে, যেমন মনে করুন আপনি কোনো মিথ্যা কথা বলেন না, হ্যাঁ, তাহলে অপরজনকে মিথ্যা, বিতা, কটু, বেদ এই চারি প্রকার এই পাপ বাক্যগুলো পরিত্যাগ করেন। হ্যাঁ, তাহলে এখানে মিথ্যা কথা যেটা সত্য নয়, হ্যাঁ, এটা মিথ্যা, বিথা যেগুলো হচ্ছে সম্প্রলাপ, হ্যাঁ, মানে যে কথাগুলো বললে কোনো ধরনের মানে কারো ভালো হয় না, মঙ্গল হয় না, কল্যাণ হয় না, উপকার হয় না, সেই বিতা বাক্য পরিত্যাগ করা, মিথ্যা, বিতা, কটু, হ্যাঁ, অপরজনকে বৎসনা করা, দুর্ব্যবহার করা, খারাপ বাক্য ভাষণ করা, হ্যাঁ, তারপর হচ্ছে কর্কট ভাষণ করা, হ্যাঁ, তারপর হচ্ছে যে ভেদ বাক্য ভাষণ করা, একজন অপরজনকে কিভাবে জকরা বাজায় যে, হ্যাঁ, বিবাদ বাজায় যে, দুঃখ প্রদান করে, একজন অপরজনের শত্রুতা সৃষ্টি করে দেয়, দূরত্ব সৃষ্টি করে দেয়, এই সমস্ত এগুলো বাক্য পরিত্যাগ করা। তাহলে আপনার যদি বাক্যটা যদি শুদ্ধ হয়, বাক্যের দ্বারা যদি আপনি কোনো পাপ না করেন, অন্যায় না করেন, অন্যায় কথা না বলেন, তাহলে আপনার বাক্য শুদ্ধি হবে। হ্যাঁ, কায়ের দ্বারা আপনি অনেক প্রকারের অনেক কিছু, হাতের দ্বারা, পায়ের দ্বারা, দেহ দ্বারা যাহা কিছু কর্ম সম্পাদন করে, হ্যাঁ, তাহলে এই পাপ কর্মগুলোকে সে যদি পরিত্যাগ করে, তাহলে তাহাকে কিন্তু কেউ দুঃখ দিতে পারে না। আমরা যেগুলো কষ্ট পাই, দুঃখ পাই, হ্যাঁ, এই দেহতে কষ্ট পায়, মনেও কষ্ট পায়। এই দেহের কষ্টগুলো কে সৃষ্টি করে দিয়েছে? হ্যাঁ, সবাই যারা সৃষ্টি করেছেন তারা তো সবাই দয়ালু। হ্যাঁ, কারো তো কষ্ট দিতে চায় না, দুঃখ দিতে চায় না, কারো অনিষ্ট কামনা করে না, কারো ক্ষতির কামনা করে না। আমার এই দুঃখের জন্য যদি আমি কাউকে বলি যে অমুকজন আমার এই দুঃখ সৃষ্টি করে দিয়েছে, তাহলে সে কোনোদিন সে কিন্তু দয়াবান হতে পারে না। হ্যাঁ, তাহলে এই দুঃখের মূল কারণটা হচ্ছে কিন্তু আমি। বুদ্ধ বলেছেন যে কি, আমি এই দুঃখের কর্ম সৃষ্টি করেছি, সে কর্মের বিপাকে আমাকে এই কষ্ট পেতে হচ্ছে। হ্যাঁ, তাহলে রোগ, শোক, ভয়, উপদ্রব, একতাগুলোতে মানুষ যে কষ্ট পাচ্ছে, এই কষ্টগুলো এখানে কেউ সৃষ্টি করে দেয়, আমরাই সৃষ্টি করেছি, সেই কারণে কিন্তু আমরাই কষ্ট পাচ্ছি। একটা পরিবারে সবাই থাকে, হ্যাঁ, অনেকজনের দুরারোগ্য ব্যাধিতে অনেক কষ্ট পাচ্ছে না, একই ঘরে থাকে, একই আহার খায়, হ্যাঁ, তাহলে একই পরিবেশে থাকে, কিন্তু একজন অনেক দুঃখে আছে, আরেকজনে সুখে আছে। হ্যাঁ, একজনে নিরোগী, আরেকজনে সুখী, হয় নাকি নয়? তাহলে একজনে এইভাবে যে মানে কেউ রোগে কষ্ট পায়, কেউ শোকে কষ্ট পায়, সে মানসিক যন্ত্রণা বোধ করে, আবার কেউ মনের মধ্যে কোনো দুঃখ থাকে না, কষ্ট থাকে না। তাহলে এই কষ্টের সৃষ্টির কারণ কিন্তু আমরা। হ্যাঁ, তাহলে এই পাপগুলো যে সৃষ্টি করেছে, এই পাপ নিজেকে দগ্ধ করবে। হ্যাঁ, তো ওই যে ভান্তে বলেছেন, যেখান থেকে ওটা সৃষ্টি হয় সেখান থেকেই সেটাকে ধ্বংস করে। হ্যাঁ, সেই হীরা যেমন, এই হীরকখণ্ড যে মণিময় পাথর থেকে হীরা উৎপন্ন হয়, সেই হীরা দিয়ে কিন্তু ওই মণিকে ধ্বংস করে। হ্যাঁ, সেটাকে বিদ্ধ করতে পারে, ভাঙতে পারে, টুকরো টুকরো করতে পারে। ঠিক তদ্রূপ এই দেহ দ্বারা আপনি যা কিছু কষ্ট করবেন, হ্যাঁ, তাহলে যাহা কিছু কষ্ট সৃষ্টি করবেন, এই কষ্টগুলো আপনাকে পেতে হবে। তাহলে পাপটা এখানে এই দেহ দ্বারা করে বিধায় এই দেহতে আবার সৃষ্টি হয়। তাহলে আপনি কোনো পাপ করবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না, তাহলে যেখানে যাবেন ওখানে রোগ ব্যাধি এগুলো শোক যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে এটা চিন্তা করলে কোনটা লাভ?
আপনাদের যদি এটা বলি, আরেকজন আপনাকে সুখী করলো আর আপনি নিজেই সুখী হলেন আপনার কর্ম দ্বারা, আরেকজনে আপনাকে সুখী করালো। এখানে কিন্তু কথা দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে নিজে কষ্ট করে নিজের সুখ নিজে আদায় করা, আর একটা হচ্ছে যে অপরজনে আপনাকে সুখ দেবে। এখানে দুইটা জিনিস আছে। আপনি নিজে একটা কাজ করা, নিজের প্রতিষ্ঠানে নিজে কাজ করা, আরেকজনের প্রতিষ্ঠানে আরেকজনের চাকর হয়ে বা আরেকজনের দায়িত্বে আপনি কাজ করা, এটা কিন্তু এক নয়। নিজের করাটা হচ্ছে স্বাধীন, আপনাকে কোনো কিছু জবাবদিহিতা করতে হবে না। হ্যাঁ, আপনার স্বাধীনতা আপনি চলতে পারবেন। কিন্তু আরেকজনের অধীনে যদি হন, কিন্তু আপনার কোনো স্বাধীনতা নেই। কিন্তু বুদ্ধ এই স্বাধীনতাটা দিয়েছেন। আপনি স্বর্গে যেতে চাইলেও স্বর্গে যেতে পারবেন, তাহলে নরকে যেতে চাইলেও নরকে যেতে পারবেন, আবার নির্বাণ মুক্তির কর্মপথে আসতে চাইলেও তাও পারবেন। এখানে বিভিন্ন কর্মপথ আছে, যেটা সে স্বর্গের কর্ম করলে স্বর্গে যাবে, ব্রহ্মলোকের কর্ম করলে সে ব্রহ্মলোকে যাবে, নির্বাণ মুক্তির কর্ম করলে সে নির্বাণ মুক্তি লাভ করবে। হ্যাঁ, তুই এখানে যেটা কিন্তু কর্ম করবে সেটাই কিন্তু এটার ফলটা পাবে। কিন্তু আমাদের নিজেদের যদি স্বাধীনতা না থাকে, তখন কিন্তু আমাদের সব সময় থাকবে যে কি, ও অপরজন আমাকে যদি সে সুখী করায় তাহলে সুখের চিন্তা করব। হ্যাঁ, সে যদি আমাকে দুঃখ দিতে চায় সে দুঃখ দেবে। সব সময় চোখ থাকবে যে তার উপরে, তাকে কিভাবে আমি বুলাতে পারি, হ্যাঁ, তার মন রক্ষা করতে পারি, এই চিন্তাটা ওর মধ্যে থাকবে। কাজের দিকে থাকবে না, ওর মন গলাটাই সবচাইতে বড় হয়ে থাকবে। হয় নাকি না? তাহলে আর যদি নিজের যদি হয়, তাহলে সে নিজের কষ্ট নিজে পরিশ্রম দিয়ে নিজের সুখটা নিজে আনয়ন করতে পারে। হ্যাঁ, হয় নাকি না? তো যাই হোক, এটার অর্থ হচ্ছে যে কি, আমি যখন আমার নিজের কর্মফলের যদি বিশ্বাস করি, তাহলে অপরজনকে আমার দোষারোপ আসবে না। আমি কষ্ট পেলে কাউকে দোষ দেব না, আমি সুখী হলেও কাউকে আমি সেটা ভাগী করাবো না। হ্যাঁ, তাহলে আমার সুখ এবং দুঃখ এটা কিন্তু আমার নিজের অধীনস্থ হয়ে যাবে। হয় নাকি না? আর যদি আমি কর্মাধ্যে কর্মফল বিশ্বাস না করি, আমি যখন কষ্ট পাবো তখন আমার মনের মধ্যে আসবে, ও মনে হয় আমাকে কষ্ট দিচ্ছে, ও মনে হয় আমাকে অনিষ্ট করছে, ও মনে হয় আমাকে বিপদে ফেলতেছে। হয় নাকি না? তাহলে যখন কর্মফলকে বিশ্বাস করবে না, তার মনের মধ্যে হিংসা উৎপন্ন হবে, আক্রোশ উৎপন্ন হবে, বিদ্বেষ উৎপন্ন হবে। হয় নাকি না? সবাই তো এমনি সাধারণত মানুষ দেখা যায়, দোষ কি করে অপরের কাছে চাপানো যায়, সেই ফন্দিটা তো সবচাইতে বেশি আছে নাকি না? হ্যাঁ, এই মানসিকতা সবচাইতে বেশি না? দোষ কি করে অপরের দিকে চাপানো যায়, অপরজনের প্রতি চাপানো যায়। তার মধ্যে যদি আবার কর্মফলকেও বিশ্বাস করে, তাহলে অবস্থা কি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে নিজের ভুলটা অপরজনের উপরে চাপাই দেওয়ার জন্য যে কত ধরনের কৌশল করবে, কত ধরনের যে ওখানে কারসাজি করবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু সবাই জানে না তা নয়। মানুষ সাধারণ যারা সাধু মানুষ, কিন্তু মানুষ চিনে না। কিন্তু খারাপ মানুষ যে খারাপ মানুষকে চিনে 100% সত্য। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে কেউ যদি মনে করে যে আমি খারাপ পথে চলি, আমি যার সাথে অন্যায় করতেছি, অপরাধ করতেছি, অপরজনকে টকাচ্ছি, সে আমাকে চিনছে না, জানছে না, বুঝতেছে না, এটা কিন্তু কথাটা মিথ্যা। হয় নাকি না? তাহলে একজন সাধু মানুষ হয়তো খারাপ মানুষকে নাও চিনতে পারে, কিন্তু খারাপ মানুষ যে খারাপ মানুষকে চিনবে, এটা কিন্তু 100% সত্য। হয় নাকি না? তাহলে সবাইকে চিন্তা করতে হবে, আমি যদি সৎ পথে চলি, নীতি পথে চলি, ভালো পথে চলি, শীল বিনয় ধর্ম আচরণ করি, তাহলে আমিও সুখী হব, আমার সংস্পর্শে যারা থাকবে সেও কিন্তু সুখ লাভ করবে। হয় নাকি না? কিন্তু আমি যদি কারোর সাথে অন্যায় কথা বলি, অন্যায় পথে চলি, খারাপ ব্যবহার করি, খারাপ পথে চলি,
যার সাথে চলবো সে কিন্তু আমাকে সর্বপ্রথমে অবিশ্বাস করবে, সেই আমাকে ক্ষতি করবে, হয় নাকি নয়? তো যাই হোক, এটা ধর্ম শিক্ষারই সবচাইতে বুদ্ধির যেই উপদেশ কথাটা হচ্ছে যে কি, যেটা দ্বারা কি হয়, যেমন পান্তে একটার পরে একটা আসবে, এটা যেহেতু পান্তের সংযোজনের এখানে পার্টের মধ্যে রয়েছে, তো এটা যে সংযোজনের মানে কথার পরে অনেকটা আসবে, যেটা মানে বিরাগ চেতনা, তারপর সংযোজন ধ্বংস করা বা বিসংযোগ হওয়া, তারপর অল্পেচ্ছুতা, তারপর সন্তুষ্টিতা, অনাসক্ত, নির্লোভ, নিরোধ, পরিত্যাগ, এগুলো সম্পর্কে পান্তে দেশনা প্রদান করবেন। একটার পর একটা দেশনা প্রদান করবেন। এটার এই চেতনার মাধ্যমে কিভাবে আমরা সুখ পাবো বা নির্বাণ এবং মুক্তির পথে আসবো বা শান্তির পথে আসবো, সুখের পথে আসবো। এখানে সংযোজন, এটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং মনে দ্বারা যে সংযোজন সৃষ্টি হয়, দশ সংযোজন সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়? রূপের দ্বারাও ওখানে সৃষ্টি হতে পারে, অন্যান্য এগুলো দ্বারাও সৃষ্টি হতে পারে। তাহলে যেটা দ্বারা এটা সংযোজন সৃষ্টি হবে, এটাকে আমাকে পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে বুদ্ধির প্রতিটা কথাটা হচ্ছে এই চেতনাগুলো উৎপন্ন হওয়া। সবাই তো উপরের দিকে যেতে চায়, কিন্তু উপরে যাওয়াও তো সবার জন্য একটা ক্যাপাসিটি লাগবে, হয় নাকি না? আমাদেরও তো একটা ফার্মি লাগবে। হ্যাঁ, কিন্তু আমার যতটুকু সামর্থ্য নেই, আমি যদি তার চাইতেও যদি বেশি চাই, তাহলে আমাকে কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে। কিন্তু আমি যদি নিজেকে নিজে দেখে পরিণাম করে যদি আমি চলি, তাহলে আমার কষ্ট পেতে হবে না, হয় নাকি না? একটা গাড়ি নিয়ে যদি সে বের হয়, আমি কতটুকু যাব, তাহলে এতটুকু যেতে হলে আমার ততটুকু গাড়িতে তেল আছে কিনা, হ্যাঁ, তারপর আমি মানসিকতা ওইভাবে প্রস্তুতি নিয়েছি কিনা, আমার ততটুকু টাকা পয়সা আছে কিনা। তাহলে আমি যদি এগুলো তেলগুলো মেপে আগুনে গাড়িটা ভালো মতো দেখে আমার প্রস্তুতি নিয়ে গেলে আমার দুঃখ পেতে হবে না, হয় নাকি না? কিন্তু আমি যদি নিজেরটাকে যদি দেখতে না পারি, হ্যাঁ, বুঝতে না পারি, আমি পরিমাপ করতে না পারি, তাহলে প্রতিটা মুহূর্তে তো আমাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, হয় নাকি না? তাহলে সে কিন্তু ওখানে তেল নেই, ওখানে অর্ধেক পথে ওখানে তেল ফুরিয়ে গেছে, হয় নাকি না? এখন পাশে কোনো ওখানে মানে ওই ফিলিং সেন্টার মানে ওগুলো তেলের ফিলিং ইয়াগুলোও নেই, হ্যাঁ, তাহলে ওখানে কি ওই মানে তার অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। তো প্রতিটা মানুষের তো একজন ছাত্র যখন ওখানে লেখাপড়া করে, সেই ছাত্র যখন সে ভালো লেখাপড়া করলে, সে কিন্তু নিজেকে সেটাকে অতিক্রম করে গেলে তার কিন্তু কোনো কষ্ট হয় না। কিন্তু ভান্তে যখন বলেছে যে কিন্তু আমার মেধা নেই, হ্যাঁ, আমার স্মৃতিশক্তি নেই, আমাকে তো পাস করতে হবে, তাহলে ওখানে আশ্রয় নিতে হবে, ওখানে নকলের আশ্রয়, হয় নাকি না? আর যদি নকল করেও যদি না পারি, তাহলে হুমকি দিয়ে হলে সার্টিফিকেটটা লাভ করা, হয় নাকি না? মাস্টারকেও জিম্মি করে অনেক সময় ওখানে সার্টিফিকেটগুলো নেয় না, হয় নাকি না? পরীক্ষাগুলো নেয় না, হয় নাকি না? তাহলে প্রথমে হচ্ছে যে তার যদি মেধাকে বিশ্বাস করত, স্মৃতিশক্তিকে বিশ্বাস করত, আমার এতটুকু যোগ্যতা নেই, আমি ততটুকু করতে পারবো না, তাহলে আমি ফেল হলে ফেল, আমি দ্বিতীয় বছর চেষ্টা করব, হয় নাকি না? তাহলে সে কিন্তু ওই নিজেকে নিজে বিশ্বাস না করার কারণে অন্য কর্মপথটা ওখানে বেছে নিয়েছে। তাহলে আমরা যদি আমাদের সেই সৎ গুণকে, সৎ জ্ঞানকে, আমাদের গুণকে যদি আমরা স্বীকার করি, আমরা যদি বিশ্বাস করি, অপরের মহৎ গুণকে যদি স্বীকার করি, হ্যাঁ, অপরকে যদি তুচ্ছ তাচ্ছিল্য না করি, আমি যদি নিচু হই, আমাকে নিচে হিসেবে মেনে নেওয়া, হ্যাঁ, অপরজন সে যদি উচ্চতা সম্পন্ন হয় তাকে স্বীকার করা, বিশ্বাস করা, তাহলে আমাদের কোন মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, হ্যাঁ, ওখানে ঘাত প্রতিঘাত থাকবে না, হিংসে থাকবে না। যখন আমরা মেনে নিতে পারবো না, তখন কিন্তু এই অরাজকতাগুলো শুরু হয়, হয় নাকি না? তাহলে এই যে ধর্ম শিক্ষার দ্বারা এই যে অল্পেচ্ছুতা, সন্তুষ্টিতা, অনাসক্ততা, নির্লোভ, হ্যাঁ,
এই ত্যাগ চেতনা, তাহলে এগুলোকে বুদ্ধ এখানে মানে এই নির্বাণমুখী ধর্ম উপদেশের কথা বলেছে, হয় নাকি না? যাহা কিছু আমরা আচরণ করতেছি এগুলো তো সবার সুখের জন্য। সবাই যদি নিজেকে চিন্তা না করে, বান্ত সব সময় বলে যে আমরা যা কিছু কথা বলি এগুলো চিন্তা করে কথা বলতে হবে, হয় নাকি না? কিন্তু আপনারা যদি মনে করেন এমন কথা যদি আমাকে বলাতে চান, তাহলে আমাকে যদি আমি নিরুপায় হয়ে আমাকে বলতে হবে, হয় নাকি না? আপনাদের প্রত্যেকেরও তো একটা মান সম্মান আছে নাকি না? আপনি যদি ওখানে মনে করেন ওখানে ক্যাচু করতে গিয়ে যদি সাপ বের হয়ে যায়, এটা যদি সাপ বলতে বিষাক্ত সাপ হয়ে যায়, তাহলে তো সেটা ক্যাচুর চাইতেও কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে, হয় নাকি না? তাহলে একটা কথা সবাইকে চিন্তা করতে হবে, আমি এতগুলো মানে উপদেশ দিতে চাচ্ছি, চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, আমার নিজের সত্য নিজের কাছে নেই, আমি বলতেছি চতুরার্য সত্য, হয় নাকি না? আমি সারাদিন যদি ওখানে কত মিথ্যা কথা বলতেছে, এর কোনো ঠিক ঠিকানা নেই, নিজের সত্য নেই, ওখানে চতুরার্য সত্য প্রত্যেকে থাকবে, হয় নাকি না? কথা ঠিক আছে। তাহলে এই শীল, বিনয়, নিয়ম, নীতি এগুলো কিন্তু কারোর জন্য বেশ, কারোর জন্য কম, সেটা নয়। যারা মুক্তি চায়, নির্বাণ চায়, যারা শুদ্ধ পথে আসতে চায়, তারা এগুলোকে সুন্দর রূপে গ্রহণ করে সে ওই পথে যেতে পারবে, সেটা লাভ করতে পারবে, হয় নাকি না? আর যদি এটাকে যদি মনে করো কলুষিত করতে চায়, তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর হয়ে যাবে, হয় নাকি না? কারণ এটারও একটা কি আছে, একটা নীতিমালা আছে, এটা কোনো আমার কথা নয়। এখানে ত্রিপিটকে সুন্দর করে সব কিছু ব্যাখ্যা আছে, কোন অন্যায় কিংবা অপরাধ করলে কিভাবে সংশোধন করতে হয়। ভান্তে একবার কথাটা বলেছেন, আপনারা সঙ্গদান করেন, অষ্টপরিষ্কার দান করেন, কঠিন চিবর দান করেন, তারপর হচ্ছে যে আরো অনেক কিছু দান আছে না, হয় নাকি না? তাহলে সংঘক্ষেত্রে যখন দান করা হয়, তাহলে এটা কিন্তু প্রকৃত সঙ্গ হতে হবে, হয় নাকি না? এটা যদি সঙ্গ না হয়, তাহলে তো সেটা সঙ্গদান হবে না। তাহলে যদি সাংঘিক ক্ষেত্রে অষ্টপরিষ্কার দান হয়, তাহলে সঙ্গও কিন্তু পরিশুদ্ধ হতে হবে। তাহলে সঙ্গ যদি পরিশুদ্ধ না হয়, তাহলে তো এটা তো ওই সঙ্গদানও অপরিশুদ্ধ হয়ে যাবে, অষ্টপরিষ্কার দানও অপরিশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, যদি মনে করুন কোনো ভিক্ষুকে উপলক্ষ করে কঠিন চিবর দান করা হয়, তাহলে ওই ভিক্ষুর যদি ভিক্ষুত্ব যদি না থাকে, তাহলে এই কঠিন চিবর দান হবে? যারা কঠিন চিবর দান করবেন, ওনারা তো সবাই পুণ্যের জন্য দান করবেন, কিন্তু এই পুণ্য থেকে সবাই বঞ্চিত হয়ে যাবে, হয় নাকি না? তাহলে সবাই পুণ্য থেকে বঞ্চিত হয়ে যাবে, এটা পাপ হবে না, হয় নাকি না? একটা ভিক্ষুর যখন যদি ভিক্ষুত্ব যদি না থাকে, উনি যদি মনে করেন সঙ্গদানে থাকে, সেই সঙ্গদান পরিশুদ্ধ হয় না। অষ্টপরিষ্কার দান সাংঘিক ক্ষেত্রে থাকলে এই অষ্টপরিষ্কার দান পরিশুদ্ধতা হয় না। কঠিন চিবর দান করলে এটা তো মোটেই হবে না। এর যদি মনে করুন সমন বানায়, সেই সমন হবে না। সে যদি ভিক্ষু বানায়, তাও কিন্তু ভিক্ষু হবে না। সে বিনয় কর্মে অংশগ্রহণ করলে সে বিনয় কর্ম হবে না। তাহলে বুদ্ধতে এটা সুন্দর সুশৃঙ্খল ভাষায় এই ধর্ম বিনয়গুলো এখানে ব্যাখ্যা করেছেন। কেউ কিন্তু পুণ্য থেকে বঞ্চিত হবার জন্য কেউ চায় না, সবাই পুণ্য লাভের জন্য আছে, হয় নাকি না? সে পুণ্য থেকে যদি সবাই বঞ্চিত করায়, বা বঞ্চিত করে, তাহলে কি ওখানেও পাপ হয়। যেমন আমাদের ভিক্ষুদের বিনয়ও আছে, কোনো ভিক্ষু যদি কোনো দায়ক সঙ্গক্ষেত্রে দান করতে চায়, সঙ্গদান করতে চায়, সঙ্গদান করতে চায়, উনি যদি বলেন যে না আপনি সঙ্গদান করিয়েন না, আমাকে দান দেন, অথবা পৌদ্গলিক দান দেন, তাহলে ওই দায়কের সঙ্গদান কর্তৃক যে একটা পুণ্য সঞ্চিত হয়, সে পুণ্য থেকে বঞ্চিত করানোর জন্য সে ভিক্ষুর কিন্তু একটা আপত্তি হয়। তাহলে কিন্তু ওই যে এইটা সঙ্গর কর্তৃক দেওয়ার জন্য দায়কের ইচ্ছা, কিন্তু এটা যখন পুদ্গল ক্ষেত্রে যদি করা হয়, তখন ভিক্ষুর সেটা কিন্তু গ্রহণ করতে পারে না। গ্রহণ করেন কিন্তু সেটা কিন্তু বিনয় মোতাবেক হয় না। কথা বুঝতে পেরেছে?
তাহলে যদি মনে করুন এটা সঙ্গক্ষেত্রের জিনিস যদি সেটা পুদ্গল ক্ষেত্রে করা, এখানেও কিন্তু ওখানে কি হয়ে যায়, মানে ওখানে নিজের একটা আপত্তি হয়ে যায়, মানে দোষ হয়ে যায়, হয় নাকি না? তাহলে কোনো মানুষের যদি শীল বিনয় ধর্ম আচরণে যদি বাধা দেয়, হ্যাঁ, তাহলে এগুলো পাপ হয় না, হয় নাকি না? তাহলে যারা যারা পুণ্যার্থী দায়ক দায়িকা উপাসক উপাসিকা, আমার বানতে একটা কথা চিন্তা করেছিল, হ্যাঁ, আমাদের এই যে মানে শিবর দান, কোটি শিবর দান, নানান কিছু, এই দানময় কর্ম সম্পাদন করা দায়কদের পুণ্যের জন্য, হয় নাকি না? ওনারা যদি করতে না পারেন দায়করা পুণ্য থেকে বঞ্চিত হয়, হয় নাকি না? সারা বছর চিন্তা করে থাকেন আমরা দান করার জন্য, কঠিন জীবন দান করার জন্য, সঙ্গদান অষ্টপরিষ্কার দান সারা বছর করলেও কঠিন জীবন দানের পুণ্যের আনিশংস এটার চাইতে অনেক গুণ বেশি, হয় নাকি না? তাহলে সেই পুণ্যের আনিশংস পাওয়ার জন্য অনেকেই কঠিন জীবন দান করার জন্য চিন্তা করে থাকে, হয় নাকি না? তাহলে সে কঠিন জীবনের কঠিন তো যথাযথভাবে হতে হবে, ভিক্ষুকে পরিশুদ্ধ হতে হবে, ধ্যান সমাধিতে রত থাকতে হবে, শীল বিনয়ে যথাযথভাবে থাকতে হবে, হ্যাঁ, তখন সে এই বর্ষবাস, এই ত্রৈমাসিক বর্ষবাস সুন্দর রূপে বর্ষবাস যাপন করলে বিনয় মোতাবেকে তখন উনি কঠিন জীবন লাভ করতে পারেন, হ্যাঁ। তখন ওই ভিক্ষুকে যখন কঠিন জীবন দান করা হয় সঙ্গ অনুমোদনের মাধ্যমে সে বিপুল সুখের বিপুল পুণ্যের অধিকারী হয়, হয় নাকি না? এখন চিন্তা করে দেখুন, বানতে তো কত বছর বানতে কঠিন জীবন নেয়নি, কোনো হিসাব নেই, হ্যাঁ। তো এই বানতে যেমন ওই প্রথম থেকে যখন মানে প্রায় মানে প্রথম বছর দ্বিতীয় বছর, প্রথম বর্ষবাস দ্বিতীয় বর্ষবাসে বানতে কিন্তু কঠিন জীবন নেয়নি, তৃতীয় বর্ষবাসে কঠিন জীবন নিয়েছে, এরপরে বানতে মনে হয় 10-12 বছর ওখানে গ্যাপ ছিল, হ্যাঁ। এরপরে বানতে ওই কাপ্তাইয়ের পরে গিয়ে প্রথম কিন্তু বানতে কঠিন জীবন নিয়েছে, হ্যাঁ। তো যাই হোক, মানে মানুষের পুণ্যের জন্য এই যে আজকে বিভিন্ন আরণ্যিক ব্রত নিয়ে অনেকে বিভিন্ন অরণ্যে ওখানে ধ্যান ভাবনা করতেছে, হ্যাঁ, ওনারাও তো কঠিন জীবনের উপযোগী হন, কিন্তু ওনারা যাহারা পাংশুকুলিক ব্রত থাকেন, পাংশুকুলিক ব্রত থাকলে ওনারা কঠিন জীবন নিতে পারেন না, হ্যাঁ। তো যাই হোক, মানে ভান্তের এই কথাগুলোর অর্থ হচ্ছে যে সবাই তো পুণ্যের ক্ষেত্রে আসে, যে পুণ্যের জন্য মানুষ যেমন ওখানে জমিনে চাষাবাদ করতে চায় এটা ফল পাওয়ার জন্য, পুণ্যক্ষেত্রেও আসে পুণ্যের জন্য। তাহলে পুণ্যক্ষেত্র বিশুদ্ধ হতে হবে, সুন্দরভাবে চলতে হবে, বিনয় মোতাবেকে চলতে হবে, এবং যারা পুণ্যার্থী দায়ক দায়িক উপাসক উপাসিকারা আছেন, পুণ্য লাভের জন্য আছেন, তাদেরকে যাতে পুণ্য থেকে বঞ্চিত না হয় সেই শিক্ষাটাই দিতে হবে, সেই উপদেশটাই দিতে হবে, হয় নাকি না? তাহলে যতটুকু পারে তাদেরকে সৎ উপদেশ দিতে হবে, কিন্তু তাদেরকে যদি ধর্মপথ থেকে আরো অধর্ম পথে যদি নিয়ন্ত্রিত করা হয়, আমি যদি তাদেরকে অহিংসার মন্ত্র না দিয়ে, হ্যাঁ, ওখানে মানে হিংসার মন্ত্র যদি দিই, আমি সত্যের কথা না বলাই যদি মিথ্যার কথা বলায়, এখানে কেউ রেহাই পাবে না। আমরা তো সবাই কর্মবাদ, হয় নাকি না? কর্মকে তো সবাই এটা বিশ্বাস করে, তাহলে কর্মকে বিশ্বাস করলে তাহলে আমরা এত মিথ্যাকে কেন বিশ্বাস করতেছি, হ্যাঁ, ভাবকে কেন বিশ্বাস করতেছি? তাহলে অন্যজনকে ধর্মের নামে অধর্ম ব্যাখ্যা করা এটা কখনো উচিত নয়। সবাইকে সেটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। হয়তো আমি আজকে বললাম না, কালকে বললাম না, পরশু বললাম না, কিন্তু আমার গায়ের উপরে ছাপ দিল, তখন আমাকেও তো বলতে হবে, ধর্ম যেটা সেটাই বলতে হবে, নীতিটাই আমাকে বলতে হবে, সে কেউ আমাকে ওখানে মানে রাখতে পারবে না, হয় নাকি না? ধর্ম তো শুধু আমার জন্য না, নিয়মটা শুধু আমার জন্য না, সবার জন্য, হয় নাকি না? আমি যদি দেশ সমাজ রাষ্ট্র ধর্ম মানুষের কল্যাণের জন্য ভালোর জন্য আমি যদি কোনো একটা জিনিস করি, তাহলে এটা তো ক্ষতি হতে পারে না। আমি যদি দেশের যদি কোনো কিছু যদি অনিষ্ট করি, ধ্বংস করি, তাহলে সেটা আমার অন্যায় হবে। আমি যদি দেশ সমৃদ্ধ করি,
দেশ শ্রীবৃদ্ধি করি, মানুষকে যদি সৎ পথে আনি, ভালো পথে আনি, মানুষদেরকে যদি সুখ দিই, শান্তি দিই, এটা তো ক্ষতি হতে পারে না। যারা অন্যায় করে, অপরাধ করে, তারাই তো ওখানে পাপ করে, হয় নাকি না? কিন্তু যারা অন্যায় করবে, অপরাধ করবে, তাদেরটা ওখানে অন্যায় হয় না। যিনি অন্যায় করে না, সেটা যদি অন্যায় হয়, এখানে কিন্তু কোনো জায়গায় সেটা কিন্তু রেহাই পাবে। আমি অনেকবার বানতে বলে দিয়েছেন, সবাইকে মুখ সংযত করে কথা বলতে হবে। আমরা প্রতিটা মানুষ চাই, আমরা কিন্তু পাটা চিড়েগুলো ব্যবহার করতে চাই না, হয় নাকি না? সবাই পরিষ্কার জিনিস ব্যবহার করতে চায়। কেন? অন্যজন দেখে যাতে আমাদেরকে নিন্দা না করে, তিরস্কার না করে, হয় নাকি না? তাহলে আমরা যদি নিজেরাই যদি সেগুলো কিন্তু পাটা চিড়েগুলো ব্যবহার করতে চাই, তাহলে তো নিজের দুঃখ নিজেকে পেতে হবে, হয় নাকি না? তো যাই হোক, এখানে সংযোজনের ক্ষেত্রে বানতে যেগুলো 10 সংযোজন আছে, এগুলো আস্তে আস্তে বানতে দেশনা প্রদান করবেন। সবাইকে এখানে বানতে বলছেন, মানে এই যে শীল প্রতিপালন করা, বিনয়টাকে রক্ষা করা। আমরা সবাই ভিক্ষু, সামন, দায়ক, দায়িকা প্রত্যেকেই যারা মুক্তির পূজারী বা বুদ্ধের পূজারী, সবাই এক, এখানে কোনো ভাগ নেই। আমি ভ্রান্ত হয়েছি, 227 শিলা আমার আছে, আমার ওখানে শিল বিনয় বেশি, তাহলে আপনাদের শিল বিনয় কম, আপনাদেরও লক্ষ্য উদ্দেশ্য ওখানে বুদ্ধের পূজারী, নির্বাণ কামী, আবার ভিক্ষু সমান যারা হয় তারাও তো প্রত্যেকেই নির্বাণ কামী, নাকি না? তাহলে একজন অপরজনের হিংসা, বিদ্বেষ, নানান ধরনের এগুলো না করে সবাই আমরা ওখানে ঢাকাতে যেতে চাই, যে যেইটা দিয়ে পারেন ওখানে যান। ওখানে ল্যাং মারামারি করে কোনো লাভ নেই। বরঞ্চ দেখা যাবে যে কি, অপরজনের ক্ষতি করতে গিয়ে, আরেকজনের গাড়ি থামাতে গিয়ে সে গাড়ির তলে, চাকার তলে পড়তে হবে, হয় নাকি না? নিজেরও কিন্তু ওইদিকে আবার যাওয়াটা আরো মানে খারাপ হয়ে যাবে, হয় নাকি না? ক্ষতি হয়ে যাবে। তো এখানে কেউ কাউকে মানে হিংসা, বিদ্বেষ করে, কারো ক্ষতি সাধন করে, এটা মুক্তির কর্মপথের দিকে ওখানে কেউ যেতে পারে না। তো প্রত্যেকে একজন অপরজনের প্রতি মঙ্গলকামী হয়ে সৎ বাক্য ভাষণ করে সবাই ভালো হয়ে যান, সবাই শুদ্ধ পথে আসেন। আপনারা যদি দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা যদি প্রকৃত বৌদ্ধ হন, শীল বিনয় মেনে চলেন, আমরা যারা ভিক্ষু সামন আছি, আমরাও যদি আমরা শীল বিনয় যদি আচরণ করি, সবাই মিলে যদি ওখানে ধর্ম আচরণ করি, তাহলে তো সবাই সুখী হব, শান্তি লাভ করব, সুখ লাভ করব। এই পৃথিবীতে ওখানে কি থাকবে না? ওখানে অশান্তি থাকবে না, ওখানে কোনো খারাপ থাকবে না, এত মারামারি থাকবে না, যুদ্ধ থাকবে না। সবাই যদি এই ধর্মগুলোকে আচরণ করত, মেনে চলতো, প্রতিপালন করত, তাহলে তো চোর, ডাকাত এগুলো কোনো কিছু থাকতো না, অন্যায়কারী, অপরাধকারী থাকতো না, মিথ্যেবাদী থাকতো না, হয় না কেন? তাহলে তো ওখানে পাপী মানুষ থাকতো না। হয়তো এক একজনে এক এক ধরনের চলতো, যে বিভিন্ন প্রাণী আছে না, আছে না নেই? তাহলে ওখানে একটা বিলে যদি ওখানে চলে, এখানে গরু চলতেছে, এইদিকে মানে এই ভেড়া চলতেছে, এইদিকে ছাগল চলতেছে, হয় নাকি না? এই পশু পাখিদের ওখানে থাকতে কিন্তু এত যুদ্ধ নেই। কিন্তু মানুষ হয়ে মানুষ এত যুদ্ধ কেন? এত অশান্তি কেন? এত কষ্ট কেন? এটার হচ্ছে যে কি, মানুষের মনের মধ্যে এই হিংসা চেতনা পরিত্যাগ করতে না পারলে, অপরজনের যে অমঙ্গল কামনা এগুলো পরিত্যাগ করতে না পারলে এই মানুষের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। তাহলে আমরা প্রত্যেকেই সঠিকভাবে ধর্ম আচরণ করি, প্রত্যেকেই শান্তির কামনা করি, সুখের কামনা করি, প্রত্যেকের মঙ্গল কামনা করি, কল্যাণ কামনা করি, কারো যাতে ক্ষতির কামনা না করি। তাহলে যদি আমরা যদি কারো ক্ষতির কামনা না করি, প্রত্যেকেই যদি শীল, বিনয়, ধর্ম, নিয়ম নীতিতে ওখানে যদি আচরণ করে চলে, তাহলে প্রত্যেকেই সুখী হব। দেশ, গ্রাম, সমাজ প্রত্যেকেই ওখানে শান্তি লাভ করবে, সুখ লাভ করবে। ওখানে আর এই মানব লোকের মধ্যে এটা আর মানব লোক থাকবে না। তখন মানে এমনি ওখানে স্বর্গ উপর থেকে নিচে চলে আসবে। তো যাই হোক, এক সময় বানতে দেশনায়ও কিন্তু এই কথাগুলো বলেছেন। তো এখানে মানে সবাই যাতে শীল প্রতিপালন করেন,
ধর্মপথে চলেন, ন্যায় পথে চলেন, সদ্বাক্য ভাষণ করেন। এই কায়কে সংযত রাখবেন, মনটাকেও সংযত রাখবেন। প্রত্যেকের প্রতি পুনঃ বান্তে মঙ্গল কামনা করে, পুনঃ আবার আশীর্বাদ প্রদান করে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।